যদি আপনার কাছে এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে, সেই ক্রেডিট কার্ডের যে রিওয়ার্ড পয়েন্ট সেটা আপনারা কিভাবে ক্যাশে কনভার্ট করবেন তার ব্যাপারে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। রিসেন্টলি আমি আমার এইচডিএফসি ব্যাংকের মিলিয়নের ক্রেডিট কার্ডের মাধ্যমে কিছু ট্রানজাকশন করেছিলাম। তার জন্য আমাকে কিছু রিওয়ার্ড পয়েন্ট আমার মিলিয়নের ক্রেডিট কার্ডে ক্রেডিট করা হয়। তো সেই রিওয়ার্ড পয়েন্টকে আমি আজকের এই ভিডিওতে ক্যাশে কনভার্ট করে আপনার সামনে দেখাবো। যদি আপনার কাছে এইচডিএফসি ব্যাংকের মিলিয়নের ক্রেডিট কার্ড থাকে, তাহলে আপনারা জানেন যে এই ক্রেডিট কার্ডের মাধ্যমে অ্যামাজন, বুক মাই শো, কার্ডফিট, ফ্লিপকার্ট, মিন্ত্রা, সোনিলিভ, সুইগি, টাটা ক্লিক, উবার এবং জোম্যাটোতে আপনি যদি এই ক্রেডিট কার্ডের মাধ্যমে ট্রানজাকশন করেন তাহলে আপনার 5% ক্যাশব্যাক দেওয়া হয়। তো আমি ফ্লিপকার্টে একটা ট্রানজাকশন করেছিলাম, তার কারণে আমাকে একটা ভালো পরিমাণে ক্যাশব্যাক আমার এই মিলিয়নের ক্রেডিট কার্ডে ক্রেডিট করা হয়। সেটাই আমি আপনার সামনে আজকের এই ভিডিওতে রিডিম করে দেখাবো। এর জন্য আপনার সর্বপ্রথম এইচডিএফসি ব্যাংকের যে মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন সেটা আপনি এখানে ওপেন করে নিতে হবে। এইচডিএফসি ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন আপনাকে ওপেন করে নেওয়ার পর লগ ইন করে নিতে হবে। তো এখানে আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নিলে আপনার সামনে এই টাইপের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপর আপনি এখানে মেনু অপশনটা ক্লিক করে আপনি এখানে পে অপশনটা ক্লিক করতে হবে। তারপর আপনি এখানে কার্ডস অপশনটা চলে যেতে হবে। কার্ডস অপশনটা গেলে আপনার যে সমস্ত কার্ডগুলো লিঙ্ক হয়ে আছে সমস্ত কার্ডগুলো এখানে দেখানো হবে। তো যেহেতু আমি আমার মিলিয়নের ক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্ট রিডিম করতে চাই, তার কারণে আমি এখানে মিলিয়নের ক্রেডিট কার্ডের উপর একবার ক্লিক করছি। সেখানে ক্লিক করলে আপনার সামনে এই টাইপের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে দেখবেন নিচের দিকে একটা রিওয়ার্ড পয়েন্ট আপনার কতটা আছে আপনার ক্রেডিট কার্ড সেটা কিন্তু এখানে দেখানো হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে আমার মিলিয়নের ক্রেডিট কার্ডে টোটাল 1116টা রিওয়ার্ড পয়েন্ট পড়ে আছে। আর মিলিয়নের ক্রেডিট কার্ডে একটা রিওয়ার্ড পয়েন্টের যে ভ্যালু সেটা হচ্ছে 1 টাকা। আর এই রিওয়ার্ড পয়েন্টের ভ্যালু সেটা কার্ড টু কার্ড ডিপেন্ড করে। আপনার ক্রেডিট কার্ডের ক্ষেত্রে এটার যে ভ্যালু সেটা 50 পয়সা, 75 পয়সা অথবা 25 পয়সা হতে পারে। কিন্তু আমার মিলিয়নের ক্রেডিট কার্ডের ক্ষেত্রে একটা রিওয়ার্ড পয়েন্টের ভ্যালু 1 টাকা। তো সেক্ষেত্রে আমি নিচের দিকে এই রিওয়ার্ড পয়েন্টে যেহেতু রিডিম করতে চাই, তার নিচের দিকে আমাকে স্ক্রল করে চলে আসতে হবে। নিচের দিকে একদম স্ক্রল করে আসলে আপনাকে একটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে রিডিম রিওয়ার্ড পয়েন্ট। তো নাহলে আপনি এখানে রিডিম রিওয়ার্ড পয়েন্টস অপশনে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলে আপনার সামনে এটা একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার নর্মালি কনফার্ম করতে হবে। তো কনফার্ম অপশনে ক্লিক করলে এইচডিএফসি ব্যাংকের তরফে আপনার একটা নতুন ওয়েবসাইটে রিডাইরেক্ট করা হবে। তো যেমনটা এখানে দেখছেন এইচডিএফসি ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপ থেকে আমাদের একটা নতুন ওয়েবসাইটে রিডাইরেক্ট করে দেওয়া হয়েছে। এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে, যেমন হচ্ছে আপনি প্রোডাক্ট অথবা ভাউচার আপনি কনভার্ট করতে পারেন আপনার রিওয়ার্ড পয়েন্টকে, অথবা আপনি ইনস্টা ভাউচার আপনি কিনতে পারেন আপনার রিওয়ার্ড পয়েন্টের মাধ্যমে। এয়ার মাইলেজ ভাউচার আপনি কিনতে পারেন। এখানে একটা ক্যাশ অপশন আছে। যদি আপনার রিওয়ার্ড পয়েন্টকে আপনাদের অ্যাকাউন্ট ব্যালেন্স হিসাবে যদি নিতে চান তাহলে আপনি এখানে ক্যাশ অপশনটা সিলেক্ট করতে হবে। অথবা আপনার চাইলে এখান থেকে আপনার গিয়ে প্রোডাক্ট ভাউচার অপশনে গিয়ে আপনার কিন্তু অন্যান্য ভাউচারগুলো আপনারা বাই করতে পারেন। যেমনটা এখানে প্রোডাক্ট ভাউচার অপশনে আমি ক্লিক করছি, দেখবেন এখানে অনেকগুলো ভাউচার আছে, আপনি চাইলে এই ভাউচারগুলো কিনতে পারেন। তো আমি এখানে নর্মালি এখানটা ব্যাক করছি। তো যেমনটা আমি এখানে ব্যাক করে চলে এসেছি। তো যেহেতু আমি আমার রিওয়ার্ড পয়েন্টকে ক্যাশে কনভার্ট করতে চাই, তার কারণে আমি এখানে নিচে দিকে যে ক্যাশ অপশনটা আছে সেই ক্যাশ অপশনে ক্লিক করছি। ক্যাশ অপশনে ক্লিক করে আপনার সামনে এটা একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে অ্যাভেলেবল রিওয়ার্ড পয়েন্ট সেটা দেখানো হবে এবং তার যে ভ্যালু সেটা কিন্তু এখানে দেখানো হবে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে আমার ক্ষেত্রে আমার এখানে 1116টা রিওয়ার্ড পয়েন্ট পড়ে আছে, যার যে ভ্যালু সেটা হচ্ছে 1116 টাকা। এবার কত রিওয়ার্ড পয়েন্ট আপনি রিডিম করতে চান এখানে নর্মালি এখানে এন্টার করে দিতে হবে। তো আমি টোটাল রিওয়ার্ড পয়েন্ট আমি রিডিম করতে চাই, তার জন্য আমি এখানে 1116 রিওয়ার্ড পয়েন্ট এন্টার করে দিলাম। এবার তার যে অ্যামাউন্ট সেটা কিন্তু নিচে ক্যালকুলেট হয়ে চলে আসবে। যদি আপনার রিওয়ার্ড পয়েন্টের ভ্যালু কম থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের টোটাল যে কত টাকা ক্যাশ আপনারা পাবেন সেটা কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হবে। তো এখানে সমস্ত কিছু ডিটেলস ভালো করে চেক করে নেওয়ার পর নর্মালি আপনি এখানে প্রসিড অপশনে ক্লিক করতে হবে। প্রসিড অপশনে ক্লিক করলে আপনার যে কার্ডের নাম্বার সেটা এখানে দেখানো হবে। তারপর আপনি এখানে কত টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে সেটা এখানে দেখানো হবে। নিচে থেকে একটা টার্মস এন্ড কন্ডিশন আছে, সেই টার্মস এন্ড কন্ডিশন বক্সে আপনার টিকমার্ক করে দিতে হবে। তারপর নিচে থেকে রিডিম নাও যে অপশন আছে সেই রিডিম নাও অপশনটা ক্লিক করতে হবে। তো আমি এখানে নর্মালি রিডিম নাও অপশনটা ক্লিক করছি। রিডিম নাও অপশনে ক্লিক করলে আপনার সামনে এটা একটা ইন্টারফেস চলে আসবে। নর্মালি আপনি এখানে কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। কনফার্ম অপশনে ক্লিক করলে কিছুক্ষণ প্রসেস নেবে, যেমনটা এখানে লোডিং হচ্ছে এবং দেখবেন আপনি সাকসেসফুল আপনি যে অর্ডার নাম্বার সেটা কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হবে। এবং আপনার যে ক্যাশ ব্যালেন্স সেটা কিন্তু 24 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট করে দেওয়া হবে। তো যেমনটা দেখতে পাচ্ছেন যে আমাদের যে 116 টাকা রিডিম প্রসেস সেটা কিন্তু হয়ে গেছে এবং টোকেন নাম্বার এখানে কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে। এবার নর্মালি আপনারা ব্যাক টু সব অপশানে ক্লিক করে আপনারা কিন্তু এই পেজটাকে ক্লোজ করে দিতে পারেন। এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডে রিওয়ার্ড পয়েন্টের রিডেমশন রিকোয়েস্ট দেওয়ার 2 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনার যে ক্যাশব্যাক সেটা কিন্তু আপনার ক্রেডিট কার্ডের অ্যাভেলেবেল লিমিটের সাথে অ্যাড করে দেওয়া হবে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন আমি টোটাল 1116 টাকার রিওয়ার্ড পয়েন্ট রিডিম করেছিলাম, যে টাকাটা আমার এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডে অ্যাভেলেবেল লিমিটের সাথে অ্যাড করে দেওয়া হয়েছে এবং এখানে একটা 50 টাকা চার্জ কাটা হয়েছে, যেটা হচ্ছে ক্যাশব্যাক রিডিমশন ফি। এক কথায় এই যে ক্যাশব্যাক রিডিমশন ফি এটা কিন্তু লাগু করা হয়েছে এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে 1 আগস্ট 2024 থেকে
1 আগস্ট 2024 এর পর থেকে যদি আপনার এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড যে রিওয়ার্ড পয়েন্ট সেটা যদি আপনারা রিডিম করেন, তাহলে আপনি কিন্তু এই ৳৫০ ক্যাশব্যাক রিডিমশন ফি দিতে হবে, যেটা আমার ক্ষেত্রেও কেটেছে। এবং যখনই আপনারা এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্ট রিডিম করবেন এবং আপনার রিওয়ার্ড পয়েন্ট যখনই সাকসেসফুলি রিডিম হয়ে যাবে, তারপরে কিন্তু আপনাদের এসএমএস এর মাধ্যমে অ্যালার্ট দেওয়া হয়। যেমনটা আমাকে এখানে অ্যালার্ট দেওয়া হয়েছে যে, আমার যে ৳১১১৬ রিওয়ার্ড পয়েন্ট সেটা কিন্তু সাকসেসফুলি রিডিম হয়ে গেছে। এই টাইপের এসএমএস কিন্তু আপনারাও একটা কনফার্মেশন এসএমএস পেয়ে যাবেন যখন আপনার সাকসেসফুলি রিওয়ার্ড পয়েন্টটা কিন্তু রিডিম হবে। তো এই সেম প্রসেস ফলো করে আপনারা কিন্তু খুব সহজেই এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডের যে রিওয়ার্ড পয়েন্ট সেটা আপনারা রিডিম করতে পারেন। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনার ইনফরমেটিভ বলে মনে হয়েছে। যদি আজকের এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে বেল আইকনটা সেটাও প্রেস করুন। সবাইকে ধন্যবাদ। অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন।